গুড মর্নিং। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দরজাটা খুলে দিলাম। ম্যাগি বেরিয়ে গেল। এবার এদিককার দরজা খুলবো, ওয়াশিং মেশিন চালু করব। একটা নতুন সকাল, একটা নতুন দিন শুরু হলো। বাট পুরনো কাজ, পুরনো আমি, সবই সেম আছে, শুধু দিনটা নতুন। লিভিং রুমের জানলাটা খুলে দিচ্ছি। দেখো সূর্যের কি তেজ! এত সকালেও কিন্তু সূর্য বেশ তেজে উঠেছে, তার মানে যথেষ্ট গরম হবে আজকেও। যাই হোক, বৃষ্টির থেকে অন্তত এটা বেটার, জানো। এই যে ম্যাগিও দেখছে সূর্যের তেজ, দেখো, দেখেছ? মহিলাও দেখছে। চলে এসেছি রান্নাঘরে। আমার পায়রা সন্তান অপেক্ষা করছে আমার জন্যে, তাই ওকে আগে দেবো খাবার, তারপরে আমি অন্য কাজে হাত দেবো। এই যে একটু চাল ওকে দিয়ে দিলাম। এবারও একজনের জায়গায় জানি আরও 4-5 জন এসে হাজির হবে, এবং তারা এসেও গেছে। এই দেখো, মারামারি লেগেও গেছে, দেখেছ? যাই হোক, ওরা যা করছে করুক, আমি জল নিয়ে চা বসাই। ফাঁকিবাজির চা তো জানোই তোমরা, মাইক্রোওয়েভে জাস্ট একটুখানির জন্য চালাবো, চা হয়ে যাবে। আর আমার এদিকে যে ব্যাম্বু প্লান্টটা, সেটাকে দেখো নিয়ে এসেছি। এই পটটাকে পরিষ্কার করে ফ্রেশ জল দিয়ে গাছটাকে একটু চান টান করিয়ে তারপরে আবার ওই জায়গায় রেখে দেবো। এটা প্রায়ই করি আমি, প্রায় প্রত্যেক উইকেই করি। তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না, কেননা ইউজুয়ালি এই কাজটা আমি শুক্রবার থেকে করি, আর শুক্রবার আমার শ্যুটের ছুটি থাকে, তাই এটাকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। কিছুই নয়। আর পটটা এতটাই মানে বড় না, এটা অ্যাকচুয়ালি একটা টিফিন বক্স, তাই জন্য গাছটা না কেবল হেলে যায়, জানো। কিছু করার নেই। সুন্দর একটা কাঁচের ভাসে রেখেছিলাম, সেটা ক্র্যাক করে গেল, কেননা এর রুটগুলো এতটাই জোরালো হয়ে গেছিলো যে তার গায়ে লেগে ক্র্যাক করিয়ে দিল, তাই এটাতেই রেখেছি। খুব রোদ এসে পড়েছে, জানো। চান টান করে এখন রোদ খাক একটু। আর ইনি তো বসে আছেন, এনাকে আমি অলরেডি এই 2 দিন আগেই চেঞ্জ করেছি। চলো, গাছ রেখে এসে এবার চাটাকে নিয়ে যাচ্ছি, চা খেতেও বসে পড়বো এইবার। এই সময় ডাইনিং টেবিলে এত রোদ এসে পড়ে না যে পর্দা টেনে দিতে হয়। আর এদিকে ডিপিএসের বাস এসে গেছে। এই বাসটা দেখলেই অনেক কথা মনে পড়ে যায়, জানো। ভীষণ নস্টালজিক হয়ে পড়ি। মনে হয় এই তো সেদিনের কথা। সব কিরম তাড়াতাড়ি দিনগুলো পার হয়ে গেল। মেয়ে শুয়ে আছে আমার, রেডি করে দিয়েছি, আর আমি বসে গেছি চা খেতে। এই চা খেতে খেতেই আমার অনেক কিছু চিন্তা, মেসেজের উত্তর দেওয়া, অনেক পরিকল্পনা ভাঙা গড়া সব কিছুই হয় আমার এই চায়ে চুমুক দিতে দিতে। চা খেয়ে মহিলাকে তাড়াতাড়ি একটু ব্রাশ করে দিচ্ছি, আজ একটু দেরি হয়ে গেছে। বাপি বোধহয় এক্ষুনি এসেও পড়বে, তাও যতটুকু টাইম পাচ্ছি তাই একটুখানি ব্রাশ করে দিচ্ছি। ও শেডিং হচ্ছে তো, তাও মহিলা তো বেশিক্ষণ চুপ করে দাঁড়ায় না, এটাই হচ্ছে মুশকিল। সরে সরে যায়। আমার হাতটা কত বড় বলো তো, যে আমি ওর পেছনে পেছনে হাতটা টেনে টেনে বড় করে করে যাব ব্রাশ নিয়ে। এই যে গন্ধ পেয়েছে মনে হয়, জানো, আসার, তাই জন্যে মহিলা মানে ওখানে সপাট দাঁড়িয়ে পড়েছে। এখান থেকে চলে গেল, আমায় আর ব্রাশ করতে দিল না, বাস এসে গেছে। চলো। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি, চলে যাচ্ছে আর কি। আর আজকে হচ্ছে 3rd সেপ্টেম্বর, আর এখন বাজে 8:30। এইমাত্র রান্নাঘরে প্রবেশ করলাম। এতক্ষণ ধরে গুড্ডির সঙ্গে চ্যাটিং চুটিং করছিলাম। ওর আজকেও ছুটি ছিল, ওদের ওখানে আগের একটা ব্লগে বলেইছি মানডে ওদের লেবার ডে, আর এখন ওদের মানডে রাত্রির। তো ও মানে স্যাটারডে সানডে মানডে 3 দিন ছুটি পেয়েছে। তো এই একটু ওর সঙ্গে চ্যাটিং চুটিং চলছিল, করে টোরে তারপরে অবশেষে এলাম রান্নাঘরে। এখানে তো আসতেই হবে, মানে কোনো গতি নেই যাকে বলে। তো অবশ্য আমার আজকে রান্নার পাট সেরকম কিছু নেই। আলু সেদ্ধ, ডাল সেদ্ধ অলরেডি এই দেখো কুকারে হয়ে গেছে। এবার ডিমের একটা হাফ বয়েল টাইপের করব, আর ভাত করব, বাস আমার হয়ে গেল লাঞ্চ সর্টেড। আর দুধ জাল দেবো, একটু ছানা করব। বাচ্চুদা কয়েকটা বাজার দিয়ে গেছেন, আর ম্যাগির মাছ মাংস আর ভাত যেরকম হয় সেরকম হবে, ব্যাস। বেশি মানে রান্নার ব্যাপার নেই। আর আজকে বাচ্চুদা এই দেখো আমড়া দিয়ে গেছে, বলছে যে এই যে বিলিতি আমড়া খাইয়ে দিলুম আপনাকে। আর আপনার আগে আমি খেয়ে নিয়েছি, নিজে সেদিনে বেরিয়ে কিনে এনেছিলাম, ওনাকে দেখিয়েওছি, মনে নেই হয়তো। তো আজকে বিলিতি আমড়া এনে দিয়েছেন। আর এই যে 1 কিলো পেঁয়াজ,
এখানে কলা আছে, একটা পেঁপে আছে, পাকা পেঁপে, এখানে আছে টমেটো, শসা আর ম্যাগির গাজর। এই বাবা হাতে ব্যথা হয়েছে কোনো এইটাই, কি জানি কেন, ভারী আর একদম মোটে তুলতেই পারছি না। ও সেরে যাবে, সবগুলো মামুলি জিনিস, আমি এত পাত্তা দিই না। চলো আরম্ভ করি আর কি, একটু পরে আসছি। এখন এই তো দেখছো অবস্থা, এটা দুধ জাল দেবো, এখানে এই যে দুধটা রয়েছে এটাতে ছানা করব, এখানে ডাল আলু সেদ্ধ হয়েছে, ম্যাগির ডিম সেদ্ধ আছে, সেগুলোকে আজার করব, এই সবগুলো করি, করে টোরে তারপরে আবার আসছি। রান্না দেখানোর মতো কোনো আইটেমই নেই। ম্যাগির মাছ মাংস ভাত সব কিছু বসিয়ে আমি এই ব্রেকফাস্টের প্রিপারেশান করছি। দেখতেই পাচ্ছ টাটকা শসা টমেটো এইগুলো কাটবো, একটু পেঁপে কাটবো, কলা নেবো, ব্যাস আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। ছানাটা আমি রেখে দিচ্ছি রাত্রিরের ডিনারের জন্যে, কেননা এত কিছু খাওয়ার পরে ছানা খাওয়ার মতো আর অবস্থা থাকবে না, তাই জন্যে ছানাটা আমার ডিনারের একটা আইটেম করা রইল। আর টমেটো শসা এইগুলো আমি চেষ্টা করি রোজই খেতে, এক এক দিন বাদ হয়ে যায়, বাট এগুলো খাওয়াটাও কিন্তু উচিত আর ভালোও লাগে খেতে আমার। তো এত ছোট ছোট শসা এনেছে, দুটোই আজকে কেটে নিলাম, অনেকগুলো হয়েছে 500-তে। পাকা পেঁপেটা দেখি কি বস্তু এনেছে। আগের বারে পাকা পেঁপেটা না একটু মানে শক্ত শক্ত ছিল, পাকাই ছিল কিন্তু একটু শক্ত। যাই হোক চলো এগুলো করে নিই। না আজকের পাকা পেঁপেটা বেশ ভালো জানো তো, সফট আছে। পেঁপে আবার একটু সফট না থাকলে না খাওয়া যায় না, বড্ড কচকচ করে। রান্নাঘরের পাট মিটিয়ে দিয়েছি, পুরো চান করে গেছি জানো, আর তোমাদের সঙ্গে কথা বলতেও পারিনি। আর রান্নাবান্নাও তো কিছুই ছিল না, একটু ডিমের হাফ বয়েল করেছি, আর এইসব ফল পাকড় কাটলাম, দেখলে তো শসা টমেটো কলা পেঁপে এইসব কাটলাম, এগুলো আমার ব্রেকফাস্টের খাওয়া। উফ এত গরম পড়েছে না, মানে গুমোট একদম, আর পারা যাচ্ছে না। কি আর দেখাবো, কিছুই করছি না, ওই ফ্যাব্রিকের কাজ ছাড়া সত্যি মানে প্রোডাক্টিভ কিছুই করছি না। রান্না বান্না তো যত পাচ্ছি কমিয়ে দিচ্ছি। এবার ছানাটা করলাম, কিন্তু এই সব যা সরঞ্জাম নিয়েছি না, এরপরে আর ছানা খেতে পারবো না, তাই জন্য দুধ নিলাম। আর ছানাটা রাত্রিরের ডিনারে হবে আমার। এই দেখো ডিমটাও রেখে দিয়েছি রাত্রিরের ডিনারে, একটু পাউরুটির ভেতরে দিয়ে স্যান্ডউইচ টাইপের করে আমার হয়ে যাবে। আর একটু ছানা, অল্পই ছানা হয়েছে। উফ বসি আগে, দাঁড়াও। আমড়াটাও কেটে রেখেছি, আমরা খাওয়ার মোটে টাইম হচ্ছে না জানো। এই যে চান টান করে এসে ফ্যাব্রিকের কাজ করতে বসবো, সে করতে করতে কত বেলা হয়ে যায়, তারপরে আর আমরা খাওয়ার টাইম হয় না। মনে হয় আমড়াটা খেলে তো পেট ভরে যাবে, আবার লাঞ্চ খেতে পারবো না। আজকে কেটে রেখে দিয়েছি, তখন আর কেটে খেতে ইচ্ছে করে না। নিউজের তো নিশ্চয়ই তোমরা চোখ রাখছো এবং সবাই আপডেটেড নিউজ পাচ্ছ। আরজি করের প্রিন্সিপাল যে সন্দীপ ঘোষ, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আরও 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। ওর যে বাউন্সার ছিল তাকেও অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু যা শুনছি এইগুলো কিন্তু নট রিলেটেড টু আরজি কর ক্রাইম। এগুলো নিজে এত মানে দুর্নীতি করেছে, ইডির থেকে এমনিই ধরা পড়তো, সেটাই সিবিআই ধরলো, কিন্তু মানে অ্যারেস্ট করলো। কিন্তু আসল যে ব্যাপারটার জন্য আমরা সবাই উদ্গ্রীব হয়ে বসে আছি, জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস, সেটার কতদূর কি এগোলো সেটা কিন্তু কিছুতেই আর বোঝা যাচ্ছে না। প্রত্যেক দিনই দেখছি এখনো কিছু বাকি, এখনো ধোঁয়াশা। এই ধোঁয়াশা কবে কাটবে, কবে যে আসল রেজাল্টটা আউট হবে, তথ্য লোপাট করে দিয়েছে বলে সিবিআইয়ের জন্যও ব্যাপারটা খুবই চ্যালেঞ্জিং হয়ে গেছে, সেটা বুঝতে পারছি। কিন্তু সাধারণ মানুষ হাপিত্তা করে বসে আছে, তাই না?
আমরা অত কি ডিটেলে বুঝি। কালকে সারা রাত জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছে লালবাজারের কাছে। আশ্চর্য লাগে একটাই, একজন লেম্যান হিসেবে, যে যাদের নামে আন্দোলনটা হচ্ছে, যাদেরকে বলা হচ্ছে চেয়ার ছেড়ে বেরিয়ে যাও, তাদের কিন্তু কোনো হেলদোল নেই, তারা কিন্তু দিব্যি আছে। কি মন মানসিকতার মানুষ সব। একটা গাছের ফল ফুল এগুলো খারাপ হয়ে যায় বা পচ ধরে যায় কখন জানো তো, যখন গাছটাই খারাপ হয়ে যায় তখন কি করতে হয়, একেবারে গোড়ার থেকে মানে রুট থেকেই কেটে বাদ দিয়ে দিতে হয়। ওই রুট থেকে যদি কেটে না বাদ দেওয়া হয় তাহলে সত্যি কোনো জিনিসেরই পরিবর্তন আসবে না। কবে যে রেজাল্ট মিলবে আর কবে যে কি হবে, আমি তো যতটুকু সময় পাই মি টাইম কাটানোর সব সময় চোখ রাখি নিউজে। যাই হোক, চলো খেয়ে নি। পুজো নিয়ে কিন্তু এবারে দেখো সেরকম কোনো মাতামাতির ব্যাপারও নেই, যদিও আমার কোনোবারই খুব একটা থাকে না। 1 বছর হয়ে গেল মাকে হারিয়েছি। এক এক সময় সকালবেলা ঘুম থেকে উঠে মনটা হু হু করে ওঠে জানো তো, মানে এক এক সময় যেন বিশ্বাসটাই হয় না যে মা নেই, মানে এরকমও হয়েছে। আর তো অক্টোবরে 1 বছর হয়ে যাবে বলো, এই আগামী অক্টোবরে 12টা মাস পার করে দিলাম। কত কিছু মনে হয় জিজ্ঞেস করি বা শেয়ার করি বা দেখাই, তখন এত খারাপ লাগে না, মানে পুরো একটা মানে মনে হয় যেন শূন্যে আমি রয়েছি। আবার পরক্ষণেই যখন এইসব নিউজগুলো দেখি তখন মনে হয় বেঁচেছে। এইসব মানে শুনতেও হলো না, এসব নিয়ে চিন্তাতেও পড়তে হলো না, একদিক দিয়ে মানুষটা রেহাই পেয়েছে। যাই হোক, চলো চান টান করি। চান করে আজকে একটু অফিসে ফোন করব, আমার ওই নিম গাছটা কাটানোর ব্যাপারে কথা বলবো। কালকে একটা মেসেজ দিয়েছি, সেটাতে দেখছি কোনোই কাজ হয়নি, তাই জন্য আজকে একদম ফোন করে কথা বলবো। চলো এখন চান টান করে তারপর আবার আসছি। দেখানোর মতো তো আর কিছুই নেই, ছোটখাটো ভিডিওই হচ্ছে, এই গল্প কথা, এই এখন এটাই তো আলোচনা বিষয়। এখন আর সেরকম কোনো কাজকর্মও করছি না, করব। এই ফ্যাব্রিকের এই ব্যাপারটা আশা করছি নেক্সট উইকের মধ্যে কমপ্লিট করে সব ডেলিভারি করে দেবো, দিয়ে তারপরে আমার নিজের সব কাজে লাগবো। তখন তাও তোমাদের দেখানোর মতো কিছু থাকবে, মানে দেখানো মানে শেয়ার করার মতো আর কি। ওই যা করব সেটাই দেখবে আর কি। অনেক কিছু পরিষ্কার করার আছে, অনেক পুরনো জামা কাপড় আছে যেগুলো আমি বাপিকে দিয়ে দেবো বলেছি, যেগুলো আর কোনোদিন পরিও না, পরবও না। আর শুধু শুধু জড়ো করে রেখে দেওয়ার না, আমি পক্ষপাতী নই, মানে পক্ষপাতিত্ব নয় আমার। যেটা পরবো না মনে হয় অন্য কাউকে দিয়ে দিই, সে পরে বাঁচুক, আমি কেন আটকে রাখবো। তো বিরাট অ্যাক্টিভিটি আরম্ভ হবে আশা করছি নেক্সট উইক থেকেই। 10:30 বাজে, চান টান হয়ে গেছে আমার, চুল খুলে রাখতে পারছি না এত গরম। আর এই যে আমরা কেটে রেখেছি, কখন খাবো জানি না, বিট নুন দিয়ে একটু অল্প স্লাইট একটু মিষ্টি দিয়ে মাখিয়ে রেখেছি। একটু টক টক লাগে না, মানে দাঁতটা শিরশির করে, ওই জন্য আমি টক খেতে পারি, বাট আজকাল কি জানি কি হয়েছে, একটুতেই আর দাঁতটা শিরশির করে, তাই জন্য মানে টক লাগে আর কি। দাঁতের কোনো প্রবলেম না তাই বলে আবার কেউ আবার কমেন্ট দিও না যে তোমার দাঁতের প্রবলেম হচ্ছে, একদমই নয়, মানে টকটাই আর কি খেতে পারি না। তো আগে খুব তেঁতুল টেতুল সব খেতে পারতাম জানো তো, বললাম না সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরাটা কখন খাবো জানি না, আর ম্যাগুর ভাত টাত সব দিয়ে দিয়েছি। এই যে মহিলা গেল, গিয়ে শোকাশুকি করে ওই দেখো সোফার ওপর উঠে পড়লো, দেখিয়ে দিচ্ছি তোমাদের, একদম লাইভ বসলো, দেখেছ?
আর ওইখানে দেখো ভাত টাত সব পড়ে রইল। ও আমাকে বসতে হবে, না হলে তো উনি খাবেন না। না যাই হোক, এখন আমি তো বসছি কাজে, জানোই তোমরা। তো এখন একটু কাজ টাজ করে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে, সঙ্গে থাকো। এখন 11:10 মতো বাজে, এই কাজ ফেলে উঠে বসে আছি, উনি খাচ্ছেন টেবিলের তলা থেকে, দেখো লুকিয়ে লুকিয়ে। এখন বাজে 1:10 জানো। এই আমি আমড়া নিয়ে এখন বসলাম, এবার কখন লাঞ্চ খাবো বলো। এতক্ষণ ধরে মানে ফ্যাব্রিকের কাজ করছিলাম, এইবারে বন্ধ করবো, আরও খানিকটা নিতাম মানে করতাম আর কি, অ্যাটলিস্ট 1:45 অবধি করতাম, বাট আমার এই আমড়াটা কাটা রয়েছে বলে আজকে মানে মাঝপথে বন্ধ করে দিতে হলো। এটা তাহলে কখন খাবো, পুরো জেলে যাবে। নুন টুন সব মাখানো রয়েছে তো, এর মধ্যে উঠে ম্যাগিকে দেখলে তো খাইয়ে দিয়েছি। উফ, তা না হলে কাজটা না আমি 1:45 অবধি টেনে দিই, তাহলে কি আরও খানিকটা এগিয়ে যাওয়া যায়। যাই হোক চলো, এখন বসে বসে একটু আমড়া খাবো। মি টাইম কাটানোর আর কোনো মানে ফুরসুতি পাই না আজকাল। অবশ্য ভালো এটা, তোমরা আমাকে এত সাপোর্ট দিচ্ছ, তোমরা কাজ দিচ্ছ, যে কারণে আমি আমার স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পেরেছি। আমি বারে বারে একই কথা বলি, জানি অনেকে হয়তো বলবে তুমি একই কথা রোজ বলো, কি বলবো বলো, আমি মানে আপ্লুত বলেই এই কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে আসে, যে তোমরা এতটাই সাপোর্ট দাও, এতে কমপ্লেন আমার করা একদমই উচিত না, আর কমপ্লেন করছিও না, জাস্ট বলছি আর কি, যে একটু মি টাইম কাটানোর আজকাল আর সময় পাই না। তবে মি টাইম কাটানোর থেকে অনেক অনেক ভালো এই যে তোমরা আমায় কাজ দাও এবং আমি সেটা নিয়ে যে এত ব্যস্ত থাকি, আমার দিনগুলো হু করে কেটে যাচ্ছে। তোমরা আমাকে এইভাবে সাপোর্ট দিচ্ছ, সাহায্য করছো, তাই তো দিনগুলো কাটছে বলো। কিছুই না থাকলে চুপচাপ বসে বসে তো পাগলের মতো, তাই না? যাই হোক, এরকমই কাজ দিতে থাকো তোমরা। তোমরা নিজেরা যদি না দাও, তোমাদের যদি কেউ রিলেটিভ বা বন্ধুরা কেউ দিতে চায়, শেয়ার করে দিও এবং তাদেরকেও বলো তারা যেন কাজ দেয়। মাঝখানে আমার এই একটু মানে কয়েকদিন গুড্ডি আসবে বলে একটু আমি হয়তো কাজটা বন্ধ রাখবো, বাট আবার ও যেই চলে যাবে তারপর থেকে অলরেডি আমার কাজের অর্ডার আছেও, যেগুলো আমাকে ও চলে যাওয়ার পর আমি মানে হাত দেবো আর কি। তো সেরকম তোমরাও যদি চাও, তোমাদের কোনো রিলেটিভ বন্ধুবান্ধব তারা যদি কোনো কাজ দিতে চায়, অবশ্যই আমাকে দিও। আমার সময়টাও কেটে যায়, আর তোমাদেরকেও আমি আমার যেটা ভালোবাসার একটা কাজ সেটাকে করে দিতে পারি বেস্টভাবে। আপ্রাণ চেষ্টা করি যাতে বেস্টভাবে তোমাদেরকে কিছু দিতে পারি। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিই, বসে বসে এই যে আমরা খাবো। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, আর সব থেকে বড়ো কথা খুব সাবধানে থাকবে। বাড়ির সবাইকে খুব সাবধানে রাখবে, বিশেষ করে মেয়েদের, ইয়াং মেয়ে যাদের আছে তাদেরকে খুব সাবধানে রাখবে, চোখ কান খোলা রাখতে বলবে। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে। লাভ ইউ অল।